واتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إياك نعبد وإياك نستعين. وقال تعالى في كلامه المجيد فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. قال النبي صلى الله عليه وسلم القول روضة من رياض الجنة وحفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. ألا بذكر الله تطمئن القلوب. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জিকিরে আল্লাহর নামে কোরআন তেলাওয়াতে শান্তি আছে কি নাই? আছে। কম না বেশি? বেশি। এই যে গতকাল কান্দাপাড়া পশ্চিম কান্দাপাড়া মিউনিসিপালি জামে মসজিদের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে যে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, প্রধান বক্তা খুব সুন্দর তেলাওয়াত করছেন না? শুনতেই মজা লাগে। এই যে কোরআনের মজা, জিকিরের মজা, নামাজের মজা কোনদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। যারা মজা পেয়েছে তারা সফল হয়ে গেছে, যারা নামাজের মজা পেয়েছে তারা সফল। কে বলেছেন? আল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনেরা সফল যারা নামাজের ভিতর মজা পায়, জিকিরের ভিতর মজা পায়, কোরআন তেলাওয়াতে মজা পায়। বলেন মারহাবা। এই মজা শেষ হবে না। একজন নামাজিরে যখন পাঞ্জেগানা নামাজিকে যখন কবরে রাখা হবে, ফেরেশতা প্রশ্ন করতে আসবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। ওই বান্দা বলবে, ভাই আমার জন্য একটু ওজুর পানি নিয়ে আসো। তাড়াতাড়ি মনে হয় নামাজের সময় চলে যাইতেছে, আমি ওযু করে নামাজটা আগে পড়ি, এরপরে আমাকে জিজ্ঞাসাবাদ করে। আল্লাহু
পড়বে। আল্লাহ বলেন দুনিয়াতে নামাজের পাগল ছিল, সেজন্য কবরে এসে নামাজ পড়তে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল হয়ে গেছে। কাদ মাজির ছিল আগে, কাদ মানে অবশ্যই তারা হয়ে গেছে সফল ইহকালে এবং পরকালে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সফল দুনিয়ায় হতে হলে, পরকালে হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, জিকির আজকার করতে হবে। আল্লাহ স্মরণ, জিকির আজকার, কালমা শরীফের জিকির আফজালুল জিকির, কোরআন তেলাওয়াত আফজালুল জিকির, নামাজ হচ্ছে সব চাইতে বড় জিকির। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে, মহিলা না যেতে থাকতে। মহিলা বললে সব হবে না। মানুষ যখন মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি সময় দীর্ঘ করব না। নামাজ ইনশাআল্লাহ আমরা সবাই পড়ব। আমি যে আয়াতে কারিমা এবং হাদিস, রাসূলের হাদিস থেকে যে ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, এই আলোকে কিছু কথা ওই রব্বুল আলামিন বলার তৌফিক দেন, এই উদ্দেশ্যে যেন আমি আমল করতে পারি। আপনারা যারা বসে আছেন, আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করবো মাহফিলে চলে আসুন। জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলে? পর্দার মা বোনেরা, যেই কথাগুলো শুনবো, বক্তার সুর ভালো হোক আর খারাপ হোক, আমলের নিয়তে যদি শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমল না করে মরে গেলেও ওই আমলের সওয়াব করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি হজের নিয়ত করেন, উমরার নিয়ত করেন, হজের নিয়ত করেন, করতে পারলেন না, মরে গেলে কবরে আপনাকে হজের সওয়াব, উমরার সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে কোরআন হাদিস শুনে আমলের উদ্দেশ্যে চলতে হবে। আমি যেন আমল করতে পারি এবং আপনারা আমল করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। তৌফিক দেওয়ার মালিক কে? আমি কথা বলতে পারবো না, আপনারা কথা বলতে পারবেন না, শুনতে পারবেন না, যতক্ষণ আল্লাহ তৌফিক না দেন। রব্বুল আলামিন তৌফিক না দিলে আমাদের ক্ষমতা নাই কথা বলার। আল্লামাহুল বায়ান, বর্ণনা করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথা বলার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আইনামা তাকুনু ইদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে যদি আকাশ পরে লুকে থাকো তবেও মরতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী জীবন? ক্ষণস্থায়ী জীবনে হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, ঠিক কিনা বলেন? মাউত কাসিন কুল্লু নাফসিন
শারিব কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। ঠিক না? মৌত এমন এক শরাব যে শরবত সকলকে পান করতে হবে, আর কবর এমন এক ঘর যে ঘরে সকলকে প্রবেশ করতে হবে। ঠিক না বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, এ মন আমার কেন বাদ দালান ঘর। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর, এ মন আমার কেন বাদ দালান ঘর। দালান ঘর, দালান কোটা, গাড়ি বাড়ি আমাদের না, আমাদের পরে থাকবে দালান কোটা গাড়ি বাড়ি। প্রধানমন্ত্রী হওয়ার প্রেসিডেন্ট হওয়ার কোন লাভ হবে না। আপনার আমার সঙ্গী হবে নেক আমল, আমলে সলেহা। ঠিক কিনা বলে? ওই মৃত্যু আসে, সময় দিবে, মুহূর্তের সময় দিবে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ। ঠিক না? এক মুহূর্ত সময় গ্যারান্টি আমি আপনি দিতে পারবো না। দুনিয়ার কোন রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দিতে পারবে না। বিশ্বের প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা কে? যারা বলেন কার? আল্লাহ ইচ্ছা করলে আমাদের হায়াত বাড়াতে পারেন, কমাতে পারেন, পারেন না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে। সুবহানাল্লাহ। আমরা তো যা ইচ্ছা তা করতে পারি না। যখন আল্লাহ যা অর্ডার করবে তাই করতে পারবে। এজন্য এখন কোন মাস? আরবিতে রজব মাস। কোন মাস? রজব মাস চলছে। রজব মাস আসলে আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাওয়াল ওয়া বাল্লিগনা রমাদান। এ মহান প্রভু, এ আমার রব, এ আমার বন্ধু আল্লাহ, আমাকে রজব শাবানের বরকত হাসিলের তৌফিক দাও। বলেন আমিন। রজব মাস চলছে না? চলছে শাবান, এরপরে রমজান। রজব শাবানের বরকত দাও, রমজান মাসেতে গুনাহ ছাড়া। ঠিক না? রজব শাবানে বরকত দাও, রমজান মাসেতে গুনাহ ছড়াও। সপ্তাহে ব্যাপী রহমত দাও, রমজান মাসেতে গুনাহ ছড়াও। সারা বছর ব্যাপী রহমত দাও, রমজান মাসেতে গুনাহ ছড়াও। ওই আল্লাহ রহমত ছাড়া, করুণা ছাড়া, দয়া ছাড়া এক মুহূর্তে এই জমিনে বেঁচে থাকার ক্ষমতা আমাদের নাই। আছে? তাই ওই আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ যদি আমার দিলে থাকে আমি জিন্দা। যেই দিনে আল্লাহর স্মরণ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই দিল, ওই কলব, ওই অন্তর মুদ্রা। ঠিক না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম যেখানেই থাকি, ধনী থাকি গরিব থাকি, চলে যেতে হবে কবরের জীবন। আমি আপনি থাকতে পারবো ইচ্ছে করে? ইচ্ছা করেও থাকতে পারবে না। আল্লাহ বলেন তাআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি তুরজাউন। ইচ্ছাই হোক কারণ ইচ্ছাই হোক তোমাকে আমার নিকট ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে, হে পুরুষেরা, হে নারীরা, হে যুবকরা, হে বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো কোথায় রওনা করেছি। ছিলাম যুবক, হয়ে গেছি বৃদ্ধ, ছিলাম শিশু বাচ্চা, হইলাম তরুণ, আবার যুবক, আবার হয়ে যাচ্ছে বৃদ্ধ। এটা কে করছেন? জোরে বলেন কে করছেন? না রাজা বর্ষা করছেন? কার ক্ষমতা নাই যে চুলদারি সাদা হয় লাল হয়? লাল তো আমরা বানাইছি নাকি বলেন? সাদা হয়, এই সাদা আল্লাহ বানিয়ে দিচ্ছেন, সংকেত দিচ্ছেন বান্দা তুই হুঁশ হয়ে যা, সাবধান হয়ে যা, তোর চুলদারি পেকে গেছে, লক্ষণ তুই কবরের দিকে রওনা করেছ। তোর চক্ষু আলো কমে যাচ্ছে, জ্যোতি কমে যাচ্ছে, আর দাঁত পড়ে যাচ্ছে। বান্দা বলবেন মওতের সময় আল্লাহ একটু সময় দাও। আল্লাহ বলবেন বান্দা রে, একের পর একটা সংকেত সাবধান আমি করেছি তোকে, আজকে এক মুহূর্ত সময় নাই, চলে যেতে হবে কবরের জীবনে, ঠিক না বলে? এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। কোরআন কারীমে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা মনে করেছো দুনিয়ার জীবন বড়, মাত্র আখিরাতের তুলনায় একদের মিনিট। তোমরা বড় মনে করেছ ওই পরকালের জীবন তোমাদের জন্য হচ্ছে চিরস্থায়ী অবমুক্ত, ঠিক কিনা বলে? আমাদের জন্য কোন জীবন উত্তম, দুনিয়ার জীবন না আখিরাতের? আখিরাতের জীবন। দুনিয়ার জীবন তো মুহূর্তের মধ্যেই শেষ, আর আখিরাতের জীবন শুরু হবে আর শেষ হবে না। ওই জীবনে যদি আমরা কষ্ট করে নামাজ রোজা করে আল্লাহর হুকুম মেনে যদি আমরা ওই মৃত্যুবরণ করতে পারি, মৃত্যু হওয়ার পূর্বে শুভ সংবাদ, আনন্দের সংবাদ, জান্নাত দেখাইয়া নামাজি মুমিনের মৃত্যু হবে। বলেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে না না পড়ে, রোজা রাখা না রাখা, রোজা আইতেছে না? না ইলেকশন আইতেছে, দুটো আইতেছে। ইলেকশন আগে কয় তারিখ ইলেকশন মনে আছে আপনাদের? ও বয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কই না মা বন্ধের বলে যায় মার্কায় ভোট চাই, কোন মার্কায় গেল
যদি কই দিব এই করে লোক হুজুরে কইব না যদি রে দাড়ি মারলা যদি রে ভাগলা হুজুরে বললা হে করে কোন না কইলে না মার কাই করছাই হুজুরে সাইডে করতে যাই হোক আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহ রাসূলের পক্ষে থাকতে হবে আমি সেদিকে যাব না আমি লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে জামাত ইসলাম করি চরমনাই করে ইসলামী শাসনতন্ত্র করি কোন তন্ত্র মত এই মৃত্যুর সময় রেহাইয়ের সুযোগ নাই সুযোগ আছে আমি যদি ওই কবরে ঈমান নিয়ে যাইতে পারি ঠিক না বলে ঈমান কি নামাজ না হইলে আর নেওয়া যাইব রোজা না রাখা ওদের নামাজটা করতে সারাদিন না খাইয়া এমন একটা কষ্ট আসলে তো কষ্ট না শুধু দুপুরের খাওয়াটা বাদ যায় আর না আমরা কম আর খাওয়া বেশি হয় ঠিক না সেহেরি তো নাস্তা খাইতেছি আবার ইফতার তো রাত্রে খাওয়া রাত্রে তো একবার না দুইবার খাওয়া হয় যাই হোক কষ্ট হোক আর বিপদ হোক সুস্থ থাকি অসুস্থ থাকি আমরা নিয়ত করতে পারি না সামনে রোজা রাখবো না দোয়া করি আল্লাহর সাথে রাসূল যেমনি ভাবে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ হে আমার রব আমাদের রবকে যারা বলেন কে আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক না আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তাহারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দুনিয়া কেউ আপনার আমার আপন হবে না মরে গেলে আপন হবে আল্লাহ রাসূল দুইজনা ঠিক কিনা বলেন আপনার ছেলে আমার ছেলে মেয়েরা বলবে বাড়ির মানুষেরা সমাজের মানুষেরা আমার বাবা মারা গেছে মা মারা গেছে ভাই বোন মারা গেছে তোমরা আসরে যত তাড়াতাড়ি নিয়ে চলো ওই কবরে যে কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই একাই কবরে চলে যেতে হবে ঠিক না বলেন কেউ যাইবে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন মন্ত্রী প্রধানমন্ত্রী জেল খেটেছে বিদেশ যায় নাই বলাই নাই বলাইছে যখন আল্লাহর নির্দেশ আসছে আনুগত্য করে মাথা নত করে কবরে রওনা করেছে ধনী থাকো গরিব থাকো কাউকে আল্লাহ সময় দিবে না গরিবদের একটা সুযোগ আছে কি সুযোগ এমপি দ্বারা নেই নাকি গরিবরা তো দাঁড়ায় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার গরিবরা হইতারে চেহার কাম ভালো কম চেহা আছে বলেন আলহামদুলিল্লাহ কম টাকা কম সম্পদ হিসাব কম বলেন আলহামদুলিল্লাহ যাদের সম্পদ বেশি হিসাব বেশি ঠিক না বলেন রাসূল বলেছেন একজন ধনী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর হুকুম মেনে হালাল হারাম মেনে কষ্ট করে হালাল রিজিক খেয়ে
সাথে মৃত্যু হয়ে যায়, ওই ধনীদের 500 বছর আগে জান্নাতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, খুশি সংবাদ না? সুতরাং দুনিয়ার কষ্ট কোনো ব্যাপার না। আপনি সুখে থাকলেও দিন কাটবে, দুঃখে থাকলেও দিন কাটবে, সুস্থ থাকলেও দিন কাটবে, অসুস্থ হয়ে গেল দিন কেটে যাবে। যারা কষ্ট করে আল্লাহ রাসূলের বিধান মেনে ওই কবরের দিকে রওনা করতে পারে, ভয় নাই, চিন্তা নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কুরআন কারীমে জানিয়ে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমার পক্ষ থেকে প্রেরিত বিধানের ইত্তেবা অনুসরণ করে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় হও, ফালা খাউফুন, কোনো ভয় নাই, চিন্তা নাই। ভয় আছে? একজন গরিব মানুষ যে হালাল ভাবে উপার্জন করে, হালাল রিজিক খায়, রিস্কা চালায়, মাটি বয়, বালু টানে, ওই লোকটা কাউকে ভয় করে না। আর মন্ত্রী মিনিস্টার হইয়া যারা অপরের সম্পদ মেরে খায়, তাদের ভয়ের আর শেষ নাই। ঠিক না বলেন? কারণ একজন নামাজি ব্যক্তি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ঠিক না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সুতরাং নামাজি ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করা তার প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। কোনো প্রয়োজন নাই। কারণ আমাকে সুখে রাখার, দুঃখে রাখার, সুস্থ রাখার, অসুস্থ রাখার, সম্মান দেওয়ার ইজ্জত মালিককে ওই আল্লাহ। এই ঈমান যদি আমাদের থাকে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক না? যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী, আপনারা ঘটনা জানেন, আমি ঘটনা বলবো না, অনেকদিন অসুস্থ আছিলেন না? আল্লাহ পরীক্ষা করলেন। সূরা মুলকে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জীবনে তোমাদেরকে আমলের পরীক্ষা আমরা করব, আমি আল্লাহ করব। যদি আমলের পরীক্ষায় পাস, ফালা খাউফুন, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, ওই ফুলসিরাতেও ভয় নাই। সুতরাং আল্লাহ রাসূলের হুকুম যারা মানে, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো প্রেসিডেন্টকে ভয় করো না, প্রধানমন্ত্রীকে ভয় করো না, এমপি মন্ত্রী মিনিস্টারকে ভয় করো না। আমার ভয় যদি তোমার অন্তরে থাকে, দুনিয়ায়ও ভয় নাই, কবরে হাসরে মিজানেও ভয় নাই। ঠিক না বলেন? দুনিয়ায় যারা আল্লাহ
আল্লাহকে ভয় করবে না, নামাজ পড়বে না ভয় করে, জাহান্নামের শাস্তিকে ভয় করে নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই সমস্ত মানুষদেরকে যারা মানুষকে দুনিয়ায় ভয় করেছে, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জয়ের ভয় তাদেরকে আল্লাহ দেখায় দিবেন। ঠিক কিনা? আমার হাদিস আলোচনার শুরুতেই পড়েছি, ছোট্ট একটা হাদিস, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কার কবরটা হবে স্বয়ং জান্নাতের টুকরা। বলেন আলহামদুলিল্লাহ। কবর যদি জান্নাতের বাগান হয়ে যায়, ফালা খাউফুন আলাইহিম, তার জন্য চিন্তা নাই। ফাহরিশু, জান্নাতের ফরাশের বিষয় দিবে, জান্নাতের পোশাক পরায় দিবে, আর নতুন দুলার মতো বলা হবে ঘুমিয়ে যাও জান্নাতের বাগানে, ঘুমাও নতুন দুলা, আরামে ঘুমায়। যুবক ভাইরা, পর্দার আড়ালের যুবতী বোনেরা, মা বোনেরা শোনেন, এই ঘরে একদিন আপনি এসেছিলেন নতুন বধূ সেজে, একদিন এই লাল শাড়ি পরে ঘরে প্রবেশ করেছিলেন, একদিন এই ঘরের দুয়ার দিয়ে সাদা শাড়ি পরে বের হতে হবে। চিন্তা করতে হবে ওই দিন কোন সময় আসবে আমাদের কারো জানা নাই। ঠিক কিনা বলে? আসোয়েগা যাইবা একা, সঙ্গে কেউ যাবে না, দুই দিন জারি কেন্দ্রে সবে, আর তো ফিরে চাইবে না। চাইব? সবাই ভুলে যাবে, বলবে না কে? ওই আল্লাহ। আল্লাহ বলেন হুয়া মাওলাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। ওয়া হুয়া মাওলাকুম, তোমার আপন বন্ধু, আপন দুনিয়ার মা বাবাও না, বন্ধু বান্ধব না, আমি রব্বুল আলামিন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় তার কোনো ভয় নাই। আছে? কোনো ভয় নেই। সে সবখানে শান্তি। হালাল রিজিক যারা খাবে, নামাজ পড়বে, সবখানে শান্তি। মসজিদে থাকুক, বাজারে থাকুক, ঘরে থাকুক, বাইরে থাকুক, কারণ আমার সব কিছুর মালিককে, সব কিছু আমার মালিক মাওলা। আমাকে দুঃখ দে, কষ্ট দে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হলাম, পড়ে গেলাম, পায়ে ব্যথা পেলাম, হাতে ব্যথা পেলাম, এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ কোরআন কারীমে সূরা বাকারাতে জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদের জান মালের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব। ছেলে মরে গেল, নিজে ব্যথা পাইলাম, অ্যাক্সিডেন্ট হইলাম, ফসল নষ্ট হয়ে গেল, বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বিপদে আপদে, সর্ব অবস্থায়, সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন তাদের সাথেই আমি আল্লাহ আছি। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর সাথে লাভ থাকলে লাভ না লস। আর কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার খুতবার শুরুতেই তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযী
آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার কথা কোরআন শরীফে অসংখ্য জায়গায় এসেছে অসংখ্য জায়গায় তাকওয়া আল্লাহর ভয় অর্জনের জন্য অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন সুতরাং আল্লাহকে ভয় করে জাহান্নামের শাস্তিকে ভয় করে আমরা যদি নামাজ রোজা আল্লাহর হুকুম মেনে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি প্রেসিডেন্টের কি দাম প্রধানমন্ত্রীর কি দাম এর চাইতে দাম কম হবে না বেশি হবে দুনিয়ার কোন বাদশার প্রেসিডেন্টের ৬৬৬৬ তালাক দাঁড়ান আছে এই দুনিয়ার ১০ দুনিয়ার সমান বাড়ি আছে নাই আল্লাহ বলেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী দুনিয়ার রাজা বাদশা ফকির সবাই ফকির ঠিক কিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এখন কবরে বৈশাখে চিন্তা করে আমি ১০০,০০০ কোটি বিলিয়ন টাকার মালিক এই চিন্তা কোনো আসে যায় কোনো আসে যায় না আছে যদি জামাতুল ইনসান হাদিস শরীফে আছে জামাতুল ইনসান ইনকাতা আমালাহু যখন মানুষ মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় কি হয়ে যায় অনেক যে বৈশাখ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছি সওয়াব হয় কি হয় না বিশ্বাস হয় না না বিশ্বাস হলে তো এই নামাজ পড়ে ঠান্ডা মেয়েদের বৈশাখ হয়েছে অবশ্যই আল্লাহর উপর কি আছে ঈমান আছে আল্লাহর জন্য কষ্ট করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ হাত তুলে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো হাত নামান আল্লাহকে সাক্ষী আল্লাহর জন্য কষ্ট করতেছি এই যে আমি মাগরিবের পরে ছোট বক্তা আপনাদের এলাকার এই কান্দাপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম আমাদের এই যে আপনাদের সভাপতি কবির ভাই মুহাব্বতের মানুষ ফারুক ভাই এদের মসজিদে অনেক দিন কেন্দ্রীয় জামে মসজিদে আমি আসি তাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছিলাম আগের কথাটা কি বললাম সবাই মিলে গেছে হ্যাঁ কবর সকলকে যেতে হবে যাই হোক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা বাদশা যে আছি সবাই কি ফকির আল্লাহ বলতেছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন কারণ দুনিয়ার সব শেষ আখিরাতের কিছুই যারা জান্নাতি হবে তাদের কিছুই শেষ হবে না কতদিন থাকবে অসীমকাল যারা জান্নাতি হবে তারা অনন্ত অসীমকাল আর যারা জাহান্নামী হবে আল্লাহ যদি মাফ না করেন তাহলে চিরস্থায়ী হবে জাহান্নাম আর যারা নাস্তিক কাফের খালিদিন ফিহা অনন্ত অসীমকাল মুসলমানের জন্য একটা সুযোগ আল্লাহ রেখেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এই হাদিসের ওয়াজ করলে তাতে বলেছে একবার ইমানের সাথে কালমা পড়লে তো জান্নাতে যাব বলা কথা এটাও হাদিস তবে শর্ত আছে না বিয়ে করার সময় আমরা তো কই ছেলে মেয়েরা কি কই কবুল কই আপনারা কইছেন না বুড়া মানুষেরা বিয়ে করেন বলছে সবাই তাই শুধু কবর বলি বাড়িতে এত সবকিছু দেওয়া লাগে বরং পোশাক তা আল্লাহ কালমা করে আল্লাহ আমাদের এই শপথ নিয়েছেন
যে আমি যা অর্ডার করছি তা কি করতে হবে, আমাদেরকে মানতে হবে। সুতরাং সর্ব অবস্থায় কার স্মরণ করতে হবে? ওই আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যে দুনিয়ার কোন শত্রু আমার শত্রুতা করে আমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আমার ক্ষতি না করেন। এই ঈমান, এই বিশ্বাস আমাদের রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা করতে হবে, মাফ চাইতে হবে। সব বাড়ি থেকে জীবন যাপন করা একজন নামাজি মুসলমানের দাম পৃথিবীর উন্নত দেশের প্রেসিডেন্টের চাইতেও কোটি গুণ বেশি আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে? লা তাকুমুস সাআতা, কিয়ামত কায়েম হবে না হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একজন মানুষ যদি আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে, ওই ব্যক্তি ওই জিকিরওয়ালার জন্য, ওই নামাজের জন্য আল্লাহ দুনিয়ার কোটি কোটি মানুষকে পালবেন। সুবহানাল্লাহ। আজ যেদিন আল্লাহকে ডাকার মতো কেউ পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলবেন যাও রে যাও, সবই সিংহায় ফুল দাও, দুনিয়া ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং একজন আল্লাহ, একজন নামাজি দাও আল্লাহর দরবারে দুনিয়ার সবার চাইতে বেশি বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? রোজা রাখতে হবে না ছাড়তে হবে? আর আল্লাহর কাছে রজব মাসে আল্লাহ রাসূল যেভাবে দোয়া করেছেন সেভাবে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত হাসিলের তৌফিক দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। রমজান পর্যন্ত আমরা বাঁচবো এই গ্যারান্টি এখানে কারো আছে? থাকলে হাত তোলেন। এখানে কেন? এই পৃথিবীতে যত কোটি মানুষ আছে কারো কাছে এক মুহূর্তের গ্যারান্টি নাই। এই যে মাগরিবের পরে আপনারা বসে আছেন, সব হইতেছে না হইতেছে না? অনেক সব হইতেছে। একটা বিল্ডিং বানাইলে যদি 20 তলা 50 তলা 100 তলা 150 তলা মনে হয় পৃথিবীতে আছে না? আরো বেশি আছে, আরো বেশি মনে হইতেছে। সৌদি আরবে এমন একটা টাওয়ার বানাইতেছে মক্কার কাছে, যেটা পৃথিবী সবার চেয়ে ছাড়িয়ে যাবে প্রতিযোগিতা। এই যে 100 তলা 150 তলা বিল্ডিং বানাইলো, কখন নিচে যে পাথর বা ইটটা দিবে এটার দাম আছে না? এটা যদি সরাই দেয় থাকবো 100 টাকা। আপনিও যে মাগরিবের পরে প্রথম আসছেন, এরপরে যারা আইব আপনাদের সমান সমান হবে। সুতরাং আমরা আগে এসেছি, সওয়াব আমাদের বেশি হবে না কম হবে? বেশি হবে। যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো আল্লাহর রহমত সাকিনা নাযিল হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছিলাম, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালা, মানুষ যখন মরে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। এটা শেষ করতে পারিনি, সংক্ষেপে বলে দিচ্ছি। সব আমলের দরজাই বন্ধ হয়ে যায় ইল্লা বিসালাসা। সালাসুল মানে তিনটি জিনিস ব্যতীত সব আমলের দরজা মানুষ মরে গেলে কি হয়? বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া, ইলমুন নাফিয়া, ওয়ালাদুন সালিহা। সদকায়ে জারিয়ামূলক কাজ, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট মানুষের উপকার জনিত কাজ করে গেলে আপনারা মনে করেন না হজের মনে হয় অনেক কালেকশন শুরু করবো। আমি তো কালেকশন করবো না,
আপনারা আমরা যদি মাহফিলে টাকা নাও দেই, মাহফিল চলবে না ইনশাআল্লাহ? আর দিলে সওয়াব হবে। মাদ্রাসা, মসজিদ, যত প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান চালাইবার মালিক কে? সব প্রতিষ্ঠান চালাইবার মালিক আল্লাহ। সুতরাং ওই সৎকায়ে জারিয়া যদি করে যান দুনিয়ায় মানুষের উপকার। এই যে শীতের দিন, এখন যদি আপনি একটা গরিবকে একটা কম্বল, একটা 200 টাকা দা 300 টাকা দা একটা জাম্পার কম্বল কিনে দেন, সওয়াব হবে কি হবে না? প্রচন্ড শীত। আমরা তো আলহামদুলিল্লাহ মাহফিলে বসে আছি, উত্তর এলাকায় আরো সিরিয়াস অবস্থা। সুতরাং আল্লাহর শুকরিয়া করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া যদি করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি নাফরমানি করো তাহলে কিন্তু নিয়ামত কমে যাবে। শুধু তাই নাই, কঠিন শাস্তি দুনিয়ায়ও দিতে পারে, পরকালেও দিতে পারে। ঠিক না? দুনিয়ায় শাস্তি হয় না? জুলুম করলে দুনিয়ায় শাস্তি হয় না? চোখের সামনে দেখলাম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও পলায় যাইতে হয়। বলে না কোন দেশে কোন রাজধানী বাইরে মাইরে দিয়েছে। কি অবস্থা! রিস্কার অনেক মানুষ বাইরে মারে না, কারণ এই বেটা মানুষের কষ্ট করে টিয়া খায়। প্রেসিডেন্টের বাইরে মেরে দিচ্ছে। সুতরাং আমি আপনি যদি মানুষের উপকার করে সৎকায়ে জারিয়া মূলক কাজ করে যেতে পারি, তাহলে কবরে বসেও সওয়াব পাইব কি পাইব না? ইলমুন নাফিয়া, উপকারী ইলম। এই যে আপনাদের সামনে কিছু কথা বলছি, আমি আমল করতে পারি, আপনারা করতে পারেন, বলেন আমিন। এখান থেকে একটা আমল করলে আজকে ইউসুফ আলী জামে মসজিদের মাহফিল সফল, বলেন আলহামদুলিল্লাহ। এই বান্দা বান্দির উসিলায়, একজন মানুষের উসিলায় আমাদের নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। ঠিক না? ওয়ালাদুন সালিহান, এক সন্তান রেখে যেতে হবে। নামাজি সন্তান, নেক সন্তান, হাফেজ, আলেম, ভালো আদর্শবান সন্তান, নামাজি সন্তান। শীতের দিন হুজুর অন্য নামাজ নাই, ভরি আর না ভরি, রোহিত রাসূল রাসূল ভরি বলতে ইচ্ছে এমন কষ্ট। কার জন্য কষ্ট করি? যারা বলেন কার জন্য? ওই আল্লাহর জন্য কষ্ট করছে। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বা আল্লাহ যার জন্য হয়ে যায়, তামাম পৃথিবী যার জন্য হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, তামাম পৃথিবী তার জন্য হয়ে যায়। ঠিক না বলেন? দেখুন, একজন মানুষ দুনিয়া চায় না, দুনিয়া পিছে পিছে আইতেছে, আর একজন দুনিয়ার পিছে দৌড়ায় পাগল হইয়া, দুনিয়া ধরা দেয় না। আজানের সময় কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আমি আপনারা সবাই পর্দার আড়ালের মা বোনেরা সবাই আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহ আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।